আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। যেহেতু রমজান মাস, সকালের দিকে উঠতে বেশ বেলা হয়ে যায়। এখন সকাল 10টা মতো বাজতেছে। ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলাম। দেখি বারান্দায় পুত্তলিকা ফুলের মেলা বসেছে। মাশাআল্লাহ, আজকে অনেকগুলো পুত্তলিকা ফুল ফুটেছে। আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা শুরু করেছি সেহরি থেকে, আর ইফতার পর্যন্ত কন্টিনিউ করব। ফুলটা একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। রমজানে আসলে নিয়মিত ওইভাবে ভিডিও শেয়ার করতে পারতেছি না। রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্টের, তার উপর এখন আবার একটা ব্যবসা গরম। এই গরমে ভিডিও রেকর্ড করা তো দূরের কথা, সংসারের কাজকর্মগুলো করতেও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাই আসলে আমার ভিডিওগুলো একটু লেটেই আপনাদের হাতে পৌঁছায়। যাই হোক, আজকে ভিডিওটা আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, কেননা পুরো দিনের ব্লগ ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন। তার উপর আবার আমার সংসারের কাজকর্ম দিয়ে সাজানো আজকের ভিডিওটা। সংসারটাকে প্রতিদিন সেইভাবে গুছিয়ে নিই যেভাবে নিজের ভালো লাগে, মনে শান্তি পাই, আর ওটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করি। আজকেও সকালে ফুরফুরে মেজাজে সংসারের কাজগুলো শুরু করলাম। স্টেপ বাই স্টেপ এখন কাজগুলো করে নেব। প্রথমেই ডাইনিং টেবিলটা গুছাচ্ছি। আসলে সেহরির পর ওইভাবে আর ক্লিন করা হয় নাই। প্রতিদিন ভোর রাতে সেহরি খাওয়ার পর নামাজ কালাম পরে ঘুমিয়ে যাই। এই কাজগুলো করতে ওইভাবে আসলে ইচ্ছে করে না। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে প্রথমেই ডাইনিং টেবিলটা ক্লিন করে নিই। এরপর একে একে সংসারের অন্যান্য কাজগুলো গুছিয়ে রাখি। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে ইফতারের সময় এখানে স্মুদি তৈরি করে, জুস তৈরি করে। তো ছেলে মানুষ তো ওইভাবে আসলে গুছিয়ে করতে পারে না। যখন জুসটা তৈরি করে তখন দেখা যায় এখানে কিছুটা ময়লা হয়ে যায়। এখন আমি জায়গাটা ডিপ ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার শু ক্যাবিনেটের উপরের অংশটা। এর উপরে একটা কারেন্টের প্লাগ আছে, যার কারণে এখানেই উনি জুসটা তৈরি করেন। এই তো শু ক্যাবিনেটটা একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, সেই সাথে আবারও আগের মতো একটু গুছিয়ে রাখলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। স্টেপ বাই স্টেপ কাজ করলে না কাজগুলো দ্রুত কমপ্লিট হয়। আমি ঘরটা ঝাড়ু দেওয়ার আগে যা যা ফার্নিচার মুছতে হবে সব কিছু একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিং সেলফ, এটাকে একটু ক্লিন করে নিলাম। সেই সাথে শোপিসগুলোও ক্লিন করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আমার বেডরুমটা তেমন অগোছালো হয় না, যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে। তো ওরা তো বেডরুমে খেলাধুলা করে না, তো বেডরুমটা আমার পরিষ্কারই থাকে। তারপরেও যতটুকু ফার্নিচার আছে সব কিছুকে প্রতিদিন এভাবে একটু টুকটাক করে ক্লিন করে রাখি। এতে সব কিছু দেখতে না অনেক বেশি পরিপাটি গোছালো মনে হয়। এই যে সবগুলো ফার্নিচার মোটামুটি আমার ক্লিন করা হয়ে গিয়েছে। এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেব, এরপরে যাব শাওয়ার নিতে।
নামাজ কালাম কমপ্লিট করে বাচ্চাদেরকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে প্রায় ঘন্টা দেড়েক মতো বিশ্রাম নিয়েছি। এরপরে এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে যাওয়ার আগে পুরো বাসাটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি সকালেই গুছিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। এই তো পুরো বাসাটা গোছানোই আছে। রান্নাঘরে গিয়ে এখন ইফতারের আয়োজন করব। তবে আজকের ভিডিওটা রান্নাবিহীন একটি ভিডিও, ওইভাবে রান্না আপনাদের মাঝে শেয়ার করি নাই। টুকিটাকি সংসারে অনেকগুলো কাজ থাকে, আর রান্নার আগেও বেশ অনেকখানি প্রিপারেশনের কাজ থাকে। সবকিছু মিলেই আজকে ভিডিওটা সাজানো হয়েছে। শাওয়ার নিতে যাওয়ার আগে রান্নাঘরটাও কিছুটা ক্লিন করেছিলাম, যেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই। তো প্লেট বাটিগুলো আমি জায়গা মতো গুছিয়ে নিয়েছি। আর আজকে ইফতারির জন্য তৈরি করব তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন, নান রুটি, সেই সাথে শসার আর টক দিয়ে একটা রায়তা তৈরি করব। এগুলোই হবে আজকে আমাদের ইফতারের আয়োজন। আসলে এক এক দিন এক এক রকম করে করা হয়, প্রায় সময় আবার ভাজা পোড়াও থাকে। ছোলা, বেগুনি, পেঁয়াজ এগুলো 3-4 দিন পর পর তৈরি করে থাকি। যেদিন ভিডিও রেকর্ড করি ওই দিন যা ইফতার করি সেটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করি। আগেই বলেছি, গরমের মধ্যে রোজা রেখে সংসারের কাজগুলো করতে না অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাই আসলে সব কিছু ওইভাবে ডিটেলসে শেয়ার করতে পারতেছি না। আপুরা, আপনারা আমাকে জানাবেন তো আপনাদের দিনকাল কেমন কাটতেছে। এই গরমের মধ্যে কে কীভাবে সংসারের কাজগুলো সামলাচ্ছেন, কিভাবে ম্যানেজ করতেছেন, আমাকে একটু আইডিয়া দেবেন। হ্যাঁ, আমি জানতে পারলেও আমার কাছে বেশ উপকারে আসবে। অনেক সময় আপনাদের কাছ থেকেও বেশ অনেক ধরনের আইডিয়া পাই, যেগুলো আমার সংসারে কাজ করতে অনেক বেশি সাহায্য করে। তো তাই বললাম আর কি। এখানে আমি তান্দুরি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতেছি। কে কীভাবে তান্দুরি চিকেন তৈরি করেন জানি না, তবে আমি আমার স্টাইলে করে থাকি। এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, সেই সাথে কিছুটা কাঠবাদাম, আস্ত গরম মশলা আর কিশমিশ এগুলো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিই। এটাই মূলত আমার তান্দুরি চিকেনের স্পেশাল একটা মশলা। গরম মশলার মধ্যে প্রায় সব ধরনের মশলাই থাকে। ও হ্যাঁ, এখানে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে থাকি, যেটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি এখানে পানির পরিবর্তে তেলটা ইউজ করতেছি, আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। তান্দুরি চিকেনটা যেহেতু একটু আগে থেকে মেখে রাখতে হয়, তো আমি প্রায় 2 ঘন্টা আগেই মেখে রাখবো। এটা সকালের দিকে করতে পারলে বেশ ভালো হতো। তবে সকালের দিকে মনে করছিলাম আজকে ছোলা ভুনা খাবো, বেগুনি পেঁয়াজ এগুলো করব। তো এখন যেহেতু ব্যবসা গরম, এগুলো খেতেও ইচ্ছে করতেছে না। সেই সাথে 2-3 দিন ধরে চিড়া, সেই সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট এগুলোই খেয়েছি। তো আজকে ভাবলাম একটু তান্দুরি চিকেন করি। যেই ভাবনা সেই কাজ। আসলে সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো সেভাবেই করি, যেভাবে নিজের মনের মধ্যে ভালো লাগে। কাজগুলো করে নিজে শান্তি পাই। অনেকগুলো কথা বললাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে একটা কথা বলতে গেলে আরেকটা চলে আসে, আর মন খুলে কথা বলার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। এখানে মন খুলে কথা বলা যায়। যে মশলাটা আমি তান্দুরি চিকেনের জন্য তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, সেই সাথে একটু টমেটো কেচাপ দিলাম, আর এখন দিচ্ছি টক দই। রেসিপিটা আমি ওইভাবে শেয়ার করতেছি না, জাস্ট আজকে আমি ইফতারের জন্য কী কী আয়োজন করতেছি সেটাই শেয়ার করতেছি মাত্র। আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, কিচেন ট্যুরের ভিডিও আছে, হাতের কাজের ভিডিও আছে। হাতের কাজের ভিডিওগুলো আপনারা বেশ অনেকখানি পছন্দ করেন, চাইলে দেখে নিতে পারেন।
তো কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে। সেই সাথে আপনাদের কমেন্টসগুলো পড়লে না আমার কাছে বেশ ভালো লাগে। আজকের ইফতারিতে আপনাদের ভাইয়া বেশ কয়েক ধরনের শরবত তৈরি করেছেন, যেগুলো এখন আমি পরিবেশন করতেছি। এটা হচ্ছে ইফতারের কয়েক মিনিট আগে আমি জুসগুলো ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট পরিবেশনটা করতেছি। এখানে কলা, আপেল, দুধ এগুলো দিয়ে একটা স্মুদি তৈরি করেছে, সেই সাথে বেলের শরবত করেছে, লেবুর শরবত করেছে, আর ট্যাং দিয়েও শরবত করেছে। এই যে তান্দুরি চিকেন, সেই সাথে তান্দুরি চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। এখানে রায়তা তৈরি করে নিয়েছি, আর নান রুটি তো আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।